ইরানের সিরাজ শহরের ব্যস্ত সড়কে চোখে পড়ে একটি বিশাল আকৃতির বিলবোর্ড, যেখানে লেখা যুগে যুগে সাহসীর গর্ব নত করেছে অহংকারীদের মাথা। ঘোড়ায় আরোহী প্রাচীন পারস্যের বীর সম্রাট শাপুর প্রথম, চোখে মুখে বিজয়ের গর্ব ও আত্মবিশ্বাস। আর তার ঠিক সামনে হাঁটু গেড়ে নতজানু অবস্থায় আধুনিক যুগের বিতর্কিত নেতা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটাই প্রথমবার নয়, ইরানিদের চোখে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতীকী আত্মসমর্পণ ইসরায়েলের চিরন্তন এক পরাজয়ের প্রতিচ্ছবি। বিলবোর্ডে শুধু নেতানিয়াহুই নন, ঘোড়ার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, যেন ইরানের সামনে পশ্চিমা শক্তির ভাঙন ধরা এক মুহূর্ত। ছবিটি নিছক প্রতীকী হলেও এর পেছনে আছে গভীর ঐতিহাসিক ধারাবাহিকতা, হাজার বছর আগের পারস্য বিজয়েরই আধুনিক রূপ। তৃতীয় শতাব্দীতে পারস্যের কিংবদন্তি সম্রাট শাপুর প্রথম যুদ্ধজয়ী হয়ে বন্দী করেন রোমান সম্রাট ভ্যালেরিয়ানকে। রোমান সাম্রাজ্যের সেই লজ্জাজনক আত্মসমর্পণের দৃশ্য আজও অমলিন। ইরানের ফার্স প্রদেশের নকসি রোস্তম নামের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানের পাথরে খোদাই হয়ে আছে। সেখানেই চিরকালীনভাবে ধরে রাখা হয়েছে বিজয়ের সেই মহাকাব্যিক মুহূর্ত, সম্রাট শাপুর ঘোড়ায় বসা আর তার সামনে নতজানু অবস্থায় আত্মসমর্পণ করছেন পরাজিত ভ্যালেরিয়ান। ইরান সেই অতীত স্মৃতি আজও আঁকড়ে ধরে রেখেছে, আধুনিক প্রতীকগুলোকে বসিয়ে সেই ঐতিহাসিক গাথারই নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। আজ যেন সেই গৌরবময় অতীতই আবার জীবন্ত হয়ে উঠেছে ফার্স প্রদেশের রাজধানী সিরাজের ব্যস্ততম সড়কে। টানা 12 দিনের যুদ্ধ জয়ের পর ফার্সবাসী যেন তাদের রক্তে মিশে থাকা পারস্য সাম্রাজ্যের ইতিহাসকে নতুন রূপে উপস্থাপন করে দিয়েছে, এবার ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে। সিরাজের বিশাল পোস্টারে প্রতিফলিত হয়েছে এক ঐতিহাসিক বার্তা। ইরানের আত্মবিশ্বাস ও প্রতিপত্তি কেবল বর্তমানে নয়, তার শিকড় প্রথিত হাজার বছরের গৌরবগাথায়। এই প্রতীকী চিত্র যেন একদিকে নেতানিয়াহুর মর্যাদার পতনের প্রতিচ্ছবি, অন্যদিকে ইরানের জাতীয় অহংকারের প্রকাশ। এমনকি পারস্যের সেই সোনালী অতীত স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও, যিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবিচল সমর্থক হিসেবে পরিচিত। তৃতীয় শতকের এডেসার যুদ্ধে পারস্য সম্রাট প্রথম শাপুর যেভাবে রোমান সাম্রাজ্যের শক্তিকে পরাস্ত করেছিলেন, সেই পরাক্রমশালী ইতিহাসই যেন ফিরে এসেছে এই প্রতীকী দৃশ্যের মাধ্যমে। রোমান সম্রাট ভ্যালেরিয়ান ছিলেন ইতিহাসের প্রথম সম্রাট, যিনি শত্রুপক্ষের কাছে জীবিত অবস্থায় বন্দী হন। প্রাচীন পারস্যের বিভিন্ন উৎস মতে তাকে দাসের মতো ব্যবহার করা হতো। এমনকি সম্রাট শাপুর প্রথম নিজের ঘোড়ায় আরোহণের সময় ভ্যালেরিয়ানের পিঠকে পদতল হিসেবে ব্যবহার করতেন বলেও কিংবদন্তি রয়েছে। এই পুরাতন বিজয়গাথাকে আজকের ইরান যেন নতুন করে বর্ণনা করেছে, ইতিহাসের পুনরাবৃত্তিতে আরেকবার প্রাচীন পারস্যের গৌরব চিহ্নিত করেছে আধুনিক রাজনীতির প্রেক্ষাপটে। রেহানা মুন, প্রবাস খবর।